আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের সর্বশেষ ক্লাস আজকের এই ক্লাসে আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে জানবো এবং টেন্সের ধারাবাহিক যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের টেন্স নিয়ে সমস্যা রয়েছে তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। প্লেলিস্ট আকারে সেই ভিডিওগুলো দেওয়া রয়েছে। ফিউচার পারফেক্ট টেন্স মূলত ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কোনো চলতে থাকবে এরকম বোঝাবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই ধরনের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ আনলে হবে আসিফ উইল হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours। আসিফ 2 ঘন্টা যাবৎ বই পড়তে থাকবে। এখানে উইল হ্যাভ কখন হবে, শ্যাল হ্যাভ কখন হবে সেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলেছি। নেগেটিভ সেন্টেন্স মূলত নাবোধক। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি হয়ে থাকে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল নট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে আসিফ উইল নট হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours। আসিফ 2 ঘন্টা যাবৎ বই পড়তে থাকবে না। এটা হলো নেগেটিভের ক্ষেত্রে। এখন এরপর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত প্রশ্ন করা বোঝাবে, অর্থাৎ আগে অক্সিলারি ভার্বটা এসে পড়বে। তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটি হলো শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে উদাহরণ হিসেবে আনা যেতে পারে উইল আসিফ হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours। আসিফ কি 2 ঘন্টা যাবৎ বই পড়তে থাকবে? এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ব্যবহার, যেটা মূলত প্রশ্ন করা বোঝায় থাকে। তবে এছাড়া কিছু ব্যতিক্রম জিনিস রয়েছে, যেরকম ভবিষ্যতে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের পূর্ব পর্যন্ত চলিতে থাকবে এরকম বোঝালেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি হয়ে থাকে। যেরকম আই শ্যাল হ্যাভ বিন রাইটিং ফর গালিফ আনটিল হি কামস ব্যাক। গালিফ ফিরে না আসা পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করতে থাকব। তো এটা পুরোপুরি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। আশা করি আজকের এই ভিডিও থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া পেয়েছেন। এবং টেন্স সম্পর্কে যদি কোনো কিছুই না জানেন, অবশ্যই একটা অনুরোধ থাকবে শুরু থেকে দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।